আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজ শ্রীমদ্ ভগবদ্গীতার ধ্যানযোগ অধ্যায়ের মানে ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকটি নিয়ে একটু গভীরভাবে ভাবার চেষ্টা করব। নমস্কার। হ্যাঁ, এই শ্লোকটি খুবই পরিচিত, কিন্তু এর অর্থটা নিয়ে প্রায়শই একটু ভুল ধারণা থাকে। ঠিক, আমাদের কাছে এই শ্লোকের একটা ব্যাখ্যাও রয়েছে। আমরা মূলত বোঝার চেষ্টা করব যে এই শ্লোক অনুযায়ী সন্ন্যাস আর যোগের আসল মানেটা কি। গীতার এটাই বৈশিষ্ট্য, তাই না? প্রচলিত ধারণাকে একটা নতুন আলোয় দেখা, আধ্যাত্মিক পথে কাজ করা নাকি কাজ ছেড়ে দেওয়া, এই নিয়ে যে দ্বন্দ্ব, সেটা মেটাতে এই শ্লোকটা খুব জরুরি। তাহলে আমি শ্লোকটা বলছি, একটু ধীরে ধীরে বলি যাতে সবাই বুঝতে পারেন। অনাশ্রিত কর্মফলম কার্যং কর্ম করোতি ইয়াহা সা সন্ন্যাসিশ্চ যোগীশ্চ ন নিরগ্নিশ্চ না ক্রিয়াহা। বাহ, খুব সুন্দর। এর সরল বাংলা মানেটা হলো, যিনি কর্মফলের আশা না করে মানে ফলের ওপর নির্ভর না করে নিজের যা কর্তব্য বা করণীয় কাজ সেটা করেন, তিনি প্রকৃত সন্ন্যাসী, আবার তিনি প্রকৃত যোগী। শুধু অগ্নিহোত্র যজ্ঞ ইত্যাদি কাজ ছেড়ে দিলে নিরগ্নিহী, অথবা ধরুন কোনো কাজ না করে বসে থাকলেই অক্রিয়, কেউ সন্ন্যাসী বা যোগী হয়ে যান না। আমাদের হাতের ব্যাখ্যাটাও কিন্তু এই মূল ভাবনার উপরেই জোর দেয়। ঠিক, এই পার্থক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেই সময়ের প্রেক্ষিতে। তখন তো অনেকেই ভাবতেন সন্ন্যাস মানে বোধহয় সব জাগতিক কাজ, দায়িত্ব সব ছেড়ে দেওয়া। হ্যাঁ, ওই নিরগ্নিহী বা অক্রিয় হয়ে যাওয়া আর কি। একদম। কিন্তু শ্রীকৃষ্ণ যেমনটা ওই ব্যাখ্যায় বলা হচ্ছে, একেবারে গোড়াতে ধরছেন ব্যাপারটা। বলছেন আসল সমস্যাটা কাজে নয়, সমস্যাটা হলো ফলের প্রতি আমাদের যে টান, মানে আসক্তি বা নির্ভরতা। অনাশ্রিত কর্মফলম, ফলের আশাটা ত্যাগ করতে হবে, কাজটা নয়। এটাই হলো আসল কথা। ব্যাখ্যাটা এদিকটাই তুলে ধরেছে। ব্যাখ্যাটিতে আরও একটা সুন্দর কথা বলা হয়েছে, যিনি কাজ করছেন কিন্তু মনে মনে ভাবছেন আমি তো করছি না, ঈশ্বরই করাচ্ছেন, আমি শুধু তার হাতের একটা যন্ত্র, নিমিত্ত মাত্র। হ্যাঁ, নিমিত্ত মাত্র, তিনিই নাকি আসল যোগী। কিন্তু এই যে অনাসক্তি মানে ফলের আশা না করা, এর মানসিক দিকটা ঠিক কেমন? মানে ফলের আশা না থাকলে কাজ করার ইচ্ছেটা আসবে কোত্থেকে? এটা কি এক ধরনের উদাসীনতা নয়? এটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন, অনেকেই এটা ভাবেন। কিন্তু দেখুন, ব্যাখ্যাটা যেমন বলছে, অনাসক্তি মানে কিন্তু কাজে ফাঁকি দেওয়া বা উদাসীন হওয়া নয়, বরং এটা মনকে আরও স্থির করে, আরও বেশি একাগ্রতা আনে। দুটো জিনিস এখানে খুব জরুরি, একটা হলো কর্তব্যবোধ, আরেকটা হলো অনাসক্তি। যখন আমরা ফলাফলের চিন্তা থেকে নিজেদের সরিয়ে নিই, তখন কি হয়? তখন ব্যর্থ হলে খুব বেশি দুঃখ হয় না, আবার সফল হলেও অহংকার আসে না। আচ্ছা, মনটা শান্ত থাকে, তখন পুরো মনোযোগটা আমরা কাজের ওপর দিতে পারি। ব্যাখ্যায় যেমন ইঙ্গিত করা হয়েছে, এই মানসিক শান্তি বা স্থিরতাই হলো আসল মুক্তি বা শান্তির পথ। কাজের প্রেরণাটা তখন আসে কর্তব্যবোধ থেকে, ফলের লোভ থেকে নয়। এটা হলো অহংকার ছাড়া কাজ করা। তার মানে বাবের পাশবে তাজলেকোতে আরও বেশি দায়িত্বশীল করে তোলে, কারণ তখন ফোকাসটা থাকে কাজটা ঠিকভাবে করার ওপর, নিজের লাভ বা ক্ষতির উপর নয়। এই সূত্র থেকে পাওয়া জীবনের শিক্ষাগুলো তো খুব বাস্তবসম্মত, যেমন কাজ থেকে পালানো উচিত নয়, একদম কাজ থেকে পালিয়ে না যাই, নিষ্ঠার সঙ্গে নিজের যা করণীয় তা করা, নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করি। ঠিক, আর ফলাফল কি হবে তা নিয়ে বেশি না ভেবে শুধু কাজটা ঠিকঠাক করায় মন দেওয়া। ফলাফল নিয়ন্ত্রণে নয়, শুধু কাজ করাই আমাদের অধিকার। এগুলো তো আমরা সবসময় জীবনে অনুভব করি, তাই না? অবশ্যই, রোজকার জীবনেই তো দেখি। ধরুন অফিসের একটা কঠিন কাজ বা ছেলেমেয়েরা পরীক্ষার জন্য পড়ছে, ফলাফল কি হবে এই চিন্তাটা মাথায় ঘুরলে আসল কাজটাতেই তো মন বসে না, মনোযোগ নষ্ট হয়। ঠিক, টেনশন হয়। হ্যাঁ, কিন্তু এই শ্লোক অনুযায়ী যদি আমরা ওই ফলাফলের চিন্তাটা একটু সরিয়ে রেখে শুধু প্রস্তুতি বা কাজটার প্রক্রিয়ায় নিজেদের 100% দিই, তাহলে কাজটা অনেক ভালো হয় আর মনের চাপও থাকে না। ব্যাখ্যায় যেমন বলা হয়েছে, বাইরের আড়ম্বর কে গেরুয়া পরল বা কে যজ্ঞ করলো না, সেটা বড় কথা না। আসল হলো ভেতরের ধৈর্য, নিষ্ঠা আর অনাসক্তি। এটাই কর্মযোগ, কর্মের মধ্যেই দিয়ে যোগে যুক্ত হওয়া।
তাহলে আজকের এই আলোচনার মূল কথাটা এই দাঁড়ালো যে আসল সন্ন্যাস বা যোগ মানে জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, না, একেবারেই নয়। বরং জীবনের সব কাজের মধ্যেই থাকা, কিন্তু মানে ফলের আশা না করে অনাসক্তভাবে সেই কাজগুলো করে যাওয়া। কর্মত্যাগ নয়, কর্মফলে আসক্তি ত্যাগ। ঠিক বলেছেন, কর্মফলে আসক্তি ত্যাগ। ব্যাখ্যাটি আমাদের এই পথে চলার জন্য উৎসাহ দিচ্ছে, যেন বলছে, আসুন আমরা নিজেদের জীবনে এই বাণীকে গ্রহণ করি। তবে এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, জানি আরও ভাবা যেতে পারে। ব্যাখ্যাটা হয়তো সরাসরি এটা নিয়ে খুব বেশি বলছে না, কিন্তু একটা ভাবনার জায়গা তৈরি করে। এই শ্লোক তো কর্মফলের প্রতি আসক্তি ছাড়তে বলছে, খুব ভালো কথা, কিন্তু আমাদের কাজের তো একটা বাস্তব প্রভাব আছে, একটা ফলাফল আছে। সেই ফলাফলের ভালো মন্দের প্রতি আমাদের দায়িত্বটা কি হবে? এটা একটা গভীর প্রশ্ন। অনাসক্তি মানে কি ফলাফলের প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে যাওয়া, নাকি শুধু ব্যক্তিগত লাভ ক্ষতির চিন্তা থেকে মুক্তি? এই অনাসক্তি আর আমাদের সামাজিক বা নৈতিক দায়িত্ববোধ, এর মধ্যে ভারসাম্যটা কোথায়? সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। অনাসক্তি মানে কি দায়িত্ব এড়িয়ে যাওয়া, নাকি অহংবোধকে সরিয়ে রেখে কর্তব্য করা? এই প্রশ্নটা থাকলো আমাদের মনে। নিজেদের জীবনে এই শিক্ষাটা কাজে লাগানোর সময় এটা নিয়ে নিশ্চয়ই আমরা ভাবব। আজকের এই আলোচনা আর সূত্রের বিশ্লেষণ আশা করি আমাদের সবার ভাবনাকে কিছুটা হলেও উস্কে দেবে। নিশ্চয়ই। আজ এখানেই শেষ করছি। এই ভাবনাগুলো আপনাদের মননকে সমৃদ্ধ করুক, এই আশা রাখি।